ঘরে থাকা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে যেমন আমি ছোটো বাচ্চাদের ডিজাইনিং ফ্রক তৈরি করি, বিভিন্ন রকমের ডিজাইনিং জামা তৈরি করি। আজকে একটা আমি নতুন ডিজাইনের বোরখা তৈরি করতেছি। দেখুন, ঘরে থাকা আমার কাপড় দিয়ে, এত অল্প কাপড় দিয়ে আমি এত সুন্দর একটা বোরখা তৈরি করতেছি। আপনারা দেখুন, ভিডিওটি ভালো লাগলে আমার যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখুন তারা আমার চ্যানেলটিকে ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে যেমন আমি বিভিন্ন রকমের ডিজাইনিং ফ্রক তৈরি করি। আজকে আমি একটা দেখুন, একটা নতুন কোনো কিছু বাজার থেকে আমি কিনে নেই, প্রতিদিন সব আমার ঘরে ছিল, তাই ভাবলাম এটা দিয়ে দেখুন আমি কত সুন্দর একটা বোরখা তৈরি করতেছি। জর্জেট কাপড়টা আমার ঘরে ছিল, তাই ভাবলাম এটা দিয়ে নতুন একটা ডিজাইনের বোরখা তৈরি করি। এত অল্প কাপড় দিয়ে এত সুন্দর একটা ডিজাইন বোরখা তৈরি করতেছি। ভিডিওটা আপনারা দেখুন, যে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার হাতের কাজের প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, এটা আমি এক কালার কালো জর্জেট কাপড় দিয়ে উপরের অংশটা তৈরি করতেছি। এই গলা দিয়েছি, ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে আমি বিভিন্ন রকমের ছোটো বাচ্চাদের ডিজাইন জামা তৈরি করি। আজকে আমি একটা বোরখা তৈরি করতেছি। এই কাপড়গুলো আমার ঘরে ছিল, জর্জেট কাপড়। এটা আমার একটা জামার কাপড় ছিল। উপরের অংশটা এটাও ঘরে ছিল, আমার টুকরা কাপড়। আমি বিভিন্ন রকমের সব তৈরি করি, সেখান থেকে আমার অনেক কাপড় বেঁচে যায়। সেগুলো দিয়ে আমি বিভিন্ন রকমের ছোটো বাচ্চাদের ডিজাইন জামা তৈরি করি। আজকে আমি আমার জন্য একটা বোরখা তৈরি করতেছি। দেখুন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করুন। আমি হাতের মধ্যে লেস লাগাচ্ছি, লেসটাও আমার ঘরে ছিল, কোনো কিছু আমি বাজার থেকে কিনে নেই। সবটা দিয়ে আমি একটা সুন্দর করে একটা বোরখা তৈরি করতেছি। দেখুন, হাতের মধ্যে লেস দিয়েছি, জর্জেট কাপড়টা খুব সুন্দর, তাই ভাবলাম এটা দিয়ে জামা না বানায় বোরখা তৈরি করি। ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম, ভালো লাগলে শেয়ার করুন। কোনো কিছুই আমি বাজার থেকে কিনে নেই, সব কাপড়গুলো আমার ঘরে ছিল। একটার সঙ্গে একটা কম্বিনেশন মিলিয়ে রেখে আমি বোরখাটি তৈরি করলাম। যদি আপনাদের ভালো লাগে, কারো একটু হলে উপকারে আসে, তাহলে আমার প্রোফাইলটিকে ফলো করুন। আপনারাও আপনাদের জন্য এরকম তৈরি করে নিতেই পারেন, এতে অনেক সাশ্রয় হবে। নিজের হাতে তৈরি করা পোশাক পরতে অনেক ভালো লাগে। বোরখাটা তৈরি করার পর আমার এত ভালো লাগছে, এত সুন্দর একটা ডিজাইনিং বোরখা তৈরি করলাম, ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে ডিজাইন বোরখাটা। কোনো কিছু আমাকে বাজার থেকে আনতে হয় নাই, এগুলো আমার সব ঘরেই ছিল। লেস, জামার কাপড় তো সব আমার ঘরেই ছিল। আমি একটার সঙ্গে একটা মিল দিয়ে এত সুন্দর একটা বোরখা তৈরি করলো। বোরখাটা তৈরি করার পর আমার এত ভালো লাগতেছে। নিজের হাতে তৈরি করা কোনো কিছু জিনিস যা ভালো লাগে। ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলটি, আমার হাতের কাজের প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার সাথে মোবাইল
দিয়ে আমি কত সুন্দর একটা ডিজাইন বোরখা তৈরি করলাম দেখুন। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে যেমন আমি ছোট বাচ্চাদের ডিজাইনিং জামা তৈরি করি, টপ তৈরি করি, তেমন আজকে আমি আমার জন্য একটা বোরখা তৈরি করলাম। এগুলো কোনো কিছু আমাকে বাজার থেকে কিনতে হয় না, এই টুকরো কাপড়গুলো সব আমার ঘরে ছিল। লেস, কাপড় একটার সঙ্গে একটা কালার মিল রেখে আমি দেখো কত সুন্দর একটা বোরখা তৈরি করলাম। বোরখাটা তৈরি করার পর আমার এত ভালো লাগতেছে। কুচি দেওয়া বোরখা তৈরি করলাম। এটার ঝুল আছে 52, হাফ বডি দিয়েছি 15। দেখুন কত সুন্দর লাগতেছে, কালোর মধ্যে মিষ্টি কালার, সাদা। এটা আমি হাতা লাগাচ্ছি। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে যেমন আমি ছোট বাচ্চাদের বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনিং জামা তৈরি করি, আজকে তেমন আমি আমার জন্য একটা ঘরে থাকা টুকরো কাপড় দিয়েই, এত অল্প কাপড় দিয়ে এত সুন্দর একটা আমি বোরখা তৈরি করলাম। বোরখাটা তৈরি করার পর এত সুন্দর লাগতেছে, আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে। দেখুন হাতের মধ্যে লেস দিয়েছি, কালো, সাদা আর মিষ্টি কালার কম্বিনেশন, এত সুন্দর লাগতেছে বোরখাটা, জাস্ট ওয়াও। আপনারাও আপনাদের জন্য এরকম তৈরি করে নিতে পারেন। এত অল্প কাপড় দিয়ে এত সুন্দর একটা বোরখা তৈরি করলাম। একেবারে রেডিমেড মতো হয়েছে দেখতে। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে যেমন আমি বিভিন্ন রকমের ছোট বাচ্চাদের ডিজাইনিং জামা তৈরি করি, তেমনি আজকে আমি আমার জন্য একটা বোরখা তৈরি করলাম। এই কাপড়টা আমার ঘরে ছিল, একটার সঙ্গে একটা কালার মিল রেখে আমি বোরখাটি তৈরি করলাম। দেখ যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা আমার হাতের কাজের প্রোফাইলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ডিজাইনিং জামা সেলাই দেখার জন্যে। অল্প কাপড়ে এত সুন্দর সুন্দর ডিজাইনিং জামা তৈরি করি। নিচে লেস দিয়েছি। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে যেমন আমি নিত্য নতুন ডিজাইনিং জামা তৈরি করি বাচ্চাদের, তাই আজকে আমি আমার জন্য একটা বোরখা তৈরি করলাম। এই কাপড়গুলো সব আমার ঘরেই ছিল, বাজার থেকে কোনো কিছু আমাকে কিনতে হয় নাই। এত অল্প কাপড় দিয়ে এত সুন্দর একটা ডিজাইনিং বোরখা তৈরি করলাম। দেখুন নিচে আমি লেস দিচ্ছি, লেসটা দেওয়াতে বোরখাটা আরো গর্জিয়াস লাগতেছে। যে কোনো জামা বা বোরখার নিচে লেস, হাতে লেস নিচে দিলে জামা পোশাকের সৌন্দর্যটাই অন্যরকম হয়। দেখুন কত সুন্দর লাগতেছে।
যাচ্ছে, তো তুমি কথা বলো। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে আমি বিভিন্ন রকমের, যেমন ছোটো বাচ্চাদের ডিজাইনিং জামা তৈরি। আজকে আমি আমার জন্য একটা বোরখা তৈরি করলাম। দেখুন, এগুলো আমাকে কোনো কিছু বাজার থেকে আমাকে কিনতে হয়নি। টুকরো কাপড়গুলো আমার ঘরে ছিল। লেস নিচে লেস দিয়েছি। লেস দেওয়াতে বোরখাটার সৌন্দর্য আরও বেড়ে গেল। এত অল্প কাপড় দিয়ে এত সুন্দর একটা বোরখা আমি তৈরি করলাম। বোরখাটা তৈরি করার পর এত সুন্দর হয়েছে, আমি ভাবতেই পারি না জিনিস এত সুন্দর হবে। দেখ, লেসটাও মিল রেখে কালো এবং মিষ্টি কালার। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে যেমন আমি ছোটো বাচ্চাদের ডিজাইনিং জামা তৈরি করি, বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইন দিয়ে, আজকে আমি আমার জন্য একটা বোরখা তৈরি করলাম। এই কাপড়গুলো সব আমার ঘরেই ছিল। লেস, কাপড়, নিচের কাপড়টা জর্জেট, উপরে আমি কালো দিয়ে উপরের পাটটা তৈরি করেছি, নিচে লেস দিয়েছি। যেমন লেস, হাতের মধ্যে লেস দিয়েছি। বোরখাটা তৈরি করার পরে এত সুন্দর হয়েছে, আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে। এগুলো আমাকে কোনো কিছু বাজার থেকে কিনতে হয় নাই, সব আমার ঘরে ছিল। আমি সেলাইয়ের কাজ করি, অর্ডারি কাজ করি। বিভিন্ন রকমের কাপড় থেকে অনেক কাপড় বেঁচে যায়, নিজেদের পোশাক তৈরি করি, সেখান থেকে অনেক কাপড় বেঁচে যায়। সেই কাপড়গুলো আমি একটার সঙ্গে একটা কালার মিল রেখে বিভিন্ন রকমের ছোটো বাচ্চাদের পোশাক তৈরি করি। আজকে আমি আমার জন্য একটা বোরখা তৈরি করলাম। এটা আমার একটা কামিজের জামা কাপড় ছিল, ভাবলাম এটা কামিজ না বানাই, উপরের পাটটা মিল রেখে আমি একটা বোরখা তৈরি করি, কেমন হয়। এই ফার্স্ট আমি বোরখা তৈরি করলাম। বোরখাটা তৈরি করার পর আমার খুব ভালো লাগতেছে। এই প্রথম আমি আমার জন্য একটা বোরখা তৈরি করলাম নিজে। দেখতে মনে হচ্ছে একেবারে রেডিমেডের মতো। নিচে লেস দেওয়াতে বোরখাটা আরও সৌন্দর্য বেড়ে গেছে। ইউটিউব থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা পেজ থেকে দেখতেছেন, হাতের কাজের প্রোফাইলটিকে আপনারা ফলো দিয়ে পাশে থাকুন। এরকম নিত্য নতুন ডিজাইনিং ভিডিও দেখার জন্যে। আমি খুব অল্প কাপড় দিয়ে, টুকরো কাপড় দিয়ে, আমি কোনো কাপড় নষ্ট করি না, খুব দিয়ে আমি সুন্দর ছোটো বাচ্চাদের ডিজাইনিং জামা তৈরি করি। লেস লাগানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগতেছে, কালো সাদা মিষ্টি কালার, কালার কম্বিনেশনটা কত সুন্দর লাগতেছে। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে আমি বিভিন্ন রকমের, যেমন ছোটো বাচ্চাদের ডিজাইনিং জামা তৈরি করি। আজকে আমি আমার জন্য একটা প্রথম বোরখা তৈরি করলাম। এই কাপড়গুলো আমার সব ঘরেই ছিল, লেস, কাপড় সব আমার ঘরেই ছিল। তাই ভাবলাম এগুলো দিয়ে আমি একটা বোরখা তৈরি করি, নতুন ডিজাইনের কুচি বোরখা, কুচি দেওয়া। হাতার মধ্যে দেখুন আমি কালো চ্যাপ্টার লেস দিয়েছি। উপরের অংশটা আমি কালো দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই প্রথম আমি আমার জন্য একটা বোরখা তৈরি করলাম নিজে। দেখুন কত সুন্দর হয়েছে বোরখাটা। দেখুন কালার কম্বিনেশনটা কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু সব আমার ঘরেই ছিল, একটার সঙ্গে একটা মিলে গেছে, দিয়ে আমি তৈরি করলাম। বোরখাটা তৈরি করার পর আমার এত ভালো লাগতেছে, আমি নিজে হাতে আমি একটা বোরখা তৈরি করলাম। দেখুন কত সুন্দর হয়েছে।